হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওর বিষয়টি আপনারা অবশ্যই টাইটেল এবং থাম্বনেইল দেখেই বুঝতে পেরেছেন। তারপরে বলি, আজকের ভিডিওর বিষয়টি হচ্ছে ফোনটি ভুলবশত হারিয়ে গেলে কিভাবে 2 মিনিটের মধ্যে ফোনটিকে আহ, বের করা সম্ভব, লোকেশন খুঁজে বের করা সম্ভব। এবং ফোনটি যদি চুরি যায় তাহলে কিভাবে ফোনের লোকেশন খুঁজে বের করবেন এবং ফোনটাকে লক করে দিবেন, অথবা ফোনটির ভেতরে থাকা তথ্য মুছে ফেলবেন, সে বিষয় নিয়েই আজকের ভিডিও। যারা আমার চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করেননি এবং নতুন ইউজার, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং বেল বাটনটি উঠিয়ে দিন। এবং যারা সাবস্ক্রাইব করেছেন এবং আমার চ্যানেলের ভিডিও নিয়মিত ভিউয়ার, তাদেরকে অনেক ধন্যবাদ। টিউটোরিয়ালটি শুরু করার আগে কিছু কথা বলে নেওয়া জরুরি। অ্যান্ড্রয়েড ইউজাররা প্রত্যেকেই প্লে স্টোর থেকে অ্যাপস ডাউনলোড করেন, কারণ অ্যান্ড্রয়েডের সিকিউরিটি দেয় হচ্ছে গুগল প্লে সার্ভিস। আর গুগল প্লে এর আন্ডারেই অ্যান্ড্রয়েডের সকল সিকিউরিটি এবং অ্যাপস সবকিছুই প্লে সার্ভিসের আন্ডারেই, প্লে স্টোরের আন্ডারে থাকে অ্যাপস, এবং সকল অ্যাপস প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হয়। আর প্লে স্টোর, আপনারা জানেন প্লে স্টোর গুগল আইডি ছাড়া প্লে স্টোর কখনো অ্যাক্টিভ হয় না। আর এই গুগল আইডি ব্যবহার করে আপনি আপনার হারিয়ে যাওয়া অথবা চুরি যাওয়া ফোনটির খুঁজে বের করতে পারবেন। তো কিভাবে পারবেন সেটা আমি এখনই দেখাচ্ছি, প্র্যাকটিক্যালে দেখাচ্ছি। আপনি আপনার ফোনটি, হারিয়ে যাওয়া ফোনটি খুঁজতে আপনার কাছে থাকা অথবা যে কারো ফোন থেকে, ফোনের যে কোনো একটা ব্রাউজার থেকে অথবা ল্যাপটপ, ডেস্কটপ, যে কোনো কিছু থেকে, ব্রাউজার থেকে আপনি সরাসরি ব্রাউজারে চলে যাবেন। ব্রাউজার থেকে আপনার সার্চ দিবেন, ব্রাউজারে লগ ইন করবেন আপনার হারিয়ে যাওয়া ফোনটির গুগল আইডি, জিমেইল। দেখতে পাচ্ছেন আমার একটা জিমেইল, আমার পার্সোনাল জিমেইলটা এখানে লগ ইন করা আছে। এবং সার্চ দিবেন হচ্ছে ফাইন্ড মাই ডিভাইস। আমি আগে থেকেই সার্চ দিয়েছিলাম, যার জন্য সার্চ হিস্টোরিতে উপরেই রয়েছে। দেখ, ফাইন্ড মাই ডিভাইস বাই গুগল। এখন দেখতে পাচ্ছেন, এই যে দেখেন উপরের দিকে 3টা ফোনের অপশন দেখাচ্ছে। এটা নেক্সাস 7, এটা আমার ওল্ড ফোন, এটা এখন আর ব্যবহৃত হয় না, অনেক আগে ব্যবহার করতাম। তারপর ব্যবহার করেছি হাওয়াই ওয়াইফাই, যেটাও আর ব্যবহৃত এখন হচ্ছে না, যার কারণে কানেক্টিং ডিভাইস, তার মানে কানেক্টিং হওয়া সম্ভব হচ্ছে না। তার মানে এই ফোনটা এখন ব্যবহার হয় না, ব্যবহার করি না। এখন যে ফোনটা আমার ব্যবহার করতেছি সেটা হচ্ছে সিম্ফনি i20। এটা দেখতে পাচ্ছেন অনলাইন, তার মানে নেট সংযোগ আছে, এখন লোকেশন অফ আছে, এবং ওয়াইফাই ব্যবহার হচ্ছে মিডিয়াটেক কম্পিউটার। এই ওয়াইফাই ব্যবহার হচ্ছে। ফোনে 50% চার্জ আছে, প্লাগ ইনে আছে, তার মানে ফোনটা আমার পাশেই চার্জে রাখা অবস্থায় আছে, আমার পাশেই আছে। এই ফোনটা যদি আমার পাশে না থাকতো, অন্য কোথাও থাকতো, তাহলে ফোনটার সেইখানেই লোকেশনটা সেইখানেই দেখতে পারতাম, অথবা লাস্ট সিন দেখা যেত। যাই হোক, এখন দেখাচ্ছি ফোনটা আপনার আশেপাশে, যদি আপনার হাতের কাছে না থাকে, হয়তো কোথাও পড়ে গেছে আশেপাশে, আপনি যেখান থেকে ফোনের রিং হলে শুনতে পারবেন, হয়তো এরকম কোনো এরিয়ার মধ্যে আপনার ফোনটা হারিয়ে যায়, তাহলে অবশ্যই প্লে সাউন্ড, এই যে দেখেন প্লে সাউন্ডে গেলে আপনার 5 মিনিট ফোনটায় রিং হবে। আপনি প্লে দেওয়ার সাথে সাথে আপনার ফোনটা রিং হওয়া শুরু হবে। আমি প্লে দিয়ে দেখিয়ে দিচ্ছি, আমার ফোনের কাছে আমার মাইক্রোফোনটা দিচ্ছি, দেখেন শুনতে পারবেন। প্লে দিলাম, এই যে দেখেন, শুনতে পাচ্ছেন ফোনের রিং হচ্ছে, এবং এই রিংটা 5 মিনিট পর্যন্ত রিং থাকবে। যাই হোক, আমি স্টপ করে দিলাম, শুধুমাত্র দেখানোর জন্য আপনার প্লে দিছিলাম। স্টপ। আপনি ইচ্ছা করলে এখন আরেকটা অপশন, লক ইওর ডিভাইস, লক ডিভাইস এন্ড সাইন আউট
অফ ইওর গুগল অ্যাকাউন্ট। ইচ্ছা করলে আপনি এই ডিভাইসটাকে লক করে দিতে পারেন এবং লক দেওয়ার সময় আপনি একটা মেসেজ দিতে পারেন, যেটা দিয়ে আপনার যে যেটা দিয়ে লক দিবেন সেটা দিয়ে আপনি ছাড়াতে পারবেন পরবর্তীতে। হ্যাঁ, আপনি লক করে দিতে পারেন এবং আপনার ডিভাইস থেকে লগ আউট করে দিতে পারেন। যাই হোক, মেসেজ দিয়ে ফোনে একটা মেসেজ দিয়ে ডিসপ্লেতে মেসেজ দেওয়ার সাথে সাথে আপনার ডিসপ্লেতে মেসেজটা ভেসে উঠবে। যে মেসেজটা দিবেন দেওয়ার পর ডিভাইসটা লক হয়ে যাবে। আপনার যদি ফোনে লক করা না থাকে, স্ক্রিন লক দেওয়া না থাকে, সাথে সাথে স্ক্রিন লক হয়ে যাবে। ওটার যার হাতেই থাক সে ব্যবহার করতে পারবে না লক না ছাড়ানোর পর। তার লকটা অবশ্যই আপনি জানেন, সে তো জানে না, সে ছাড়াবে কেমনে। যাই হোক, আর একটা অপশন, ইরেজ মাই ডিভাইস। আপনার ডিভাইসটি আপনি ভেতরে থাকা তথ্য মুছে ফেলতে পারবেন। আপনার ফোনটি যদি হারিয়ে যায়, চুরি যায়, আপনি অবশ্যই ফোনের ভেতরে থাকা তথ্য হালনাগাদ করতে চাইবেন না। তাই আপনার চাইলে আপনি আপনার ফোনের ডিভাইসে সবকিছু মুছে ফেলতে পারবেন, লক করতে পারবেন এবং রিং দিয়ে আপনি আশেপাশে থাকলে রিং দিয়ে আপনি সাউন্ড দিয়ে আপনি খুঁজে বের করতে পারবেন। এখন বোঝাই যে আপনার ফোনটা ধরেন আপনার পাশে নেই, অনেক দূর এরিয়াতে আছে। আপনার ফোনটাতে কোনো এখন লোকেশন অফ আছে। লোকেশন অফ থাকলে আপনার ফোনে আপনি খুঁজে বের করতে পারবেন না, যার কারণে ফোনের আপনার অ্যান্ড্রয়েড ফোনে সবসময় লোকেশন অন রাখবেন, এটা আপনারই সুবিধা। আমি আমার ফোনটাকে এখনই লোকেশন অন করে দিয়ে দেখাচ্ছি যে ফোনটা কোথায় লাস্ট লোকেশন দেখাচ্ছে। আমি লোকেশন অন করে দিলাম। লোকেশন অন করে দেওয়ার পর রিফ্রেশ দিলাম। রিফ্রেশ দেওয়ার পর একটু সময় ওর নিচে দেখেন লাস্ট সিন জাস্ট নাও। আপনার যদি এখন লাস্ট সিন জাস্ট নাও লোকেশন অন না থাকতো, আপনার যেইখান থেকে লাস্ট যেইখানে লোকেশন অন করছে সেইখানেই দেখাবে। অর্থাৎ ফোনটা যেখানে অন করবে সেইখানে দেখাবে। দেখেন এই যে এইখানে দেখাচ্ছে লোকেশন, এখানে দেখাচ্ছে ছন্দা, বৃহস্পতিপুর, মাধুপুর, চুলকাটি, সব সাথিয়া, আশপাশ সবকিছু দেখাচ্ছে। এখন এইটাতে আমি একটু জুম করে দেখি, দেখেন আমার ফোনের লোকেশনটা এখন কোন জায়গাতে। দেখতে পাচ্ছেন এই 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 একটা সার্কেল দিয়ে দিছে। এখানে হচ্ছে আপনার ফোনের এখন বর্তমান আমার ফোনের লোকেশন এই সার্কেলের ভেতরে। আপনি এখন এই সার্কেলটাকে বড় করে দেখে নিন এটা কোন জায়গাতে হতে পারে। দেখেন সুন্দরকান্দি, অর্থাৎ এটার মাঝামাঝি আছে হচ্ছে আপনার সুন্দরকান্দি জামে মসজিদ, এইটুকের মধ্যেই আছে। আপনি এখন ইচ্ছা করলে মাদপুর বেড়া রোড, মাদপুর হাটবাড়িয়া, মোল্লাপাড়া জামে মসজিদ, সুন্দরকান্দি জামে মসজিদ এর মাঝামাঝিতেই আছে। আপনি এখানে আসলে আপনার ফোনটাকে এখানে এসে আপনি আপনার ফোনটা খুঁজে বের করতে পারবেন এবং আপনার ফোন যেখানেই থাক, বাংলাদেশ থাক আর ইন্ডিয়ায় থাক, যেখানে থাক সেইখানেই সেই জায়গাটা এইভাবে আপনার লোকেশনটা দেখিয়ে দেবে। আপনি সেইখানে লোকেশন দেখে সেখান দিয়ে গিয়ে ফোনটা বের করতে পারবেন। যাই হোক, টিউটোরিয়াল দীর্ঘায়িত করব না। পরবর্তীতে আরো আপডেট কিভাবে আরো আপডেট ভাবে ফোন খুঁজে বের করা যায় সেই বিষয় নিয়ে আলোচনা করব। এখন আজকে যেটা দেখালাম সেটা হচ্ছে গুগলের কিভাবে ফ্রিতে খুঁজে বের করতে পারবেন এবং গুগল থেকে। পরবর্তীতে দেখাবো কিভাবে অন্যভাবে কিভাবে নিখুঁতভাবে আপনার ফোনের লোকেশন খুঁজে বের করতে পারবেন আপনি এবং আপনার হারিয়ে যাওয়া ফোনটি কোথায় দিয়ে কোথায় যাচ্ছে দেখতে পারবেন। ধন্যবাদ, আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম।